আশকানা হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান, সকাল থেকে সেখানকার খবরাখবর দিচ্ছেন। আবারও জানবো আদিলুর রহমান, সর্বশেষ মানে ফ্লাইট আর যাওয়ার কোনো নতুন আপডেট কি আছে সেটি জানাবেন। আরেকটি বিষয়, সবাই সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু আমরা দেখেছি ভিসা জটিলতায় কিন্তু বেশ কয়েকজন যেতেও পারেননি। দেখুন, সন্তুষ্টি যেমন একদিক দেখা আছে, অন্যদিকে অসন্তুষ্টিও আছে। অর্থাৎ একজন হজযাত্রীও যদি আসলে অসন্তুষ্টির কথা জানান, সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যবস্থাপনা যে আসলে শতভাগ ভালো হলো তা কিন্তু বলা যাবে না। আমরা আজকে প্রথম দিনে 10টি ফ্লাইট আছে, এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট ছেড়ে গেছে প্রত্যেকটি ফ্লাইটেই আমরা জানতে পেরেছি যে কম বেশি 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, এরকম কিন্তু আসলে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। অর্থাৎ গতকালকে মূলত ভিসা ইস্যু হয়নি বললেই চলে। সৌদি আরবের যে ভিসা ইস্যুর যে সার্ভারটি রয়েছে, সেই সার্ভারটির জটিলতার কারণে মূলত এই সংকটটি দেখা দিয়েছে। এই জায়গায় হজযাত্রী যারা যেতে পারেননি, হজ ক্যাম্পে এসে ফিরে গেছেন, তারা যেটি আসলে বলছেন যে প্রথম দিনের যে হজ ফ্লাইট, অর্থাৎ প্রথম দিনের যাদের যাত্রা ছিল, তাদের যাত্রার ভিসাটি কেন আসলে আগে থেকে নিশ্চিত করা হয়নি, এমন একটি অভিযোগ তারা তুলেছেন। এবং তারা বলছেন যে এখানে বেশ গাফিলতির কারণে তারা যেতে পারলেন না, এবং যারা যেতে পারলেন না হজ ক্যাম্পে এসে ফিরে গেলেন তারা ক্ষোভ জানিয়েছেন। এবং এই হজের সময় যেটি আসলে হয়ে থাকে যে একটি পরিবারে একসঙ্গে দেখা যায় যে 3 জন, 4 জন, 5 জন করে যান। তো সেই জায়গায় একজনের যদি আসলে ভিসাটি না হয়, সেক্ষেত্রে পুরো পরিবারটির উপরে একটি প্রভাব পড়ে এবং পরবর্তীতে তাকে আবার একা একা যেতে হবে। যেমন গতকালকে আমরা একটি পরিবার পেয়েছিলাম, তাদের পরিবারের সবাই যেতে পারছেন, কিন্তু তাদের পরিবারের একজন সদস্য তার ভিসা না হওয়ার কারণে তিনি হজ ক্যাম্প থেকে ফিরে গেছেন এবং তারা বেশ ক্ষোভ জানিয়েছেন। আমরা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যখন কথা বলছি, হজ অফিসের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছেন যে এটি আসলে তাদের হাতে নেই, সৌদি আরবের সার্ভারের কারণেই মূলত তাদের এই জটিলতাটিতে। আমাদের প্রশ্ন ছিল যে কেন আসলে তারা আগে থেকে প্রথম দিনের ফ্লাইটগুলো নিশ্চিত করেননি। তো সেই জায়গায় আসলে কোনো সদুত্তর তারা দিতে পারেননি। তারা যেটি আসলে বলছেন যে যারা যেতে পারেননি, যাদের হজ ক্যাম্পে এসে ফিরে গেছেন, তারা অন্য সময় যে কোনো একটি ফ্লাইটে তারা যেতে পারবেন। তবে কোন ফ্লাইটে যাবেন, কবে যাবেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো বিষয়। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে সমস্ত হজ এজেন্সি আমরা এর আগে দেখেছি অন্যান্য বছর সৌদিতে যে সেখানে হোটেল, খাওয়া দাওয়া বা আবাসিক অন্যান্য ব্যবস্থাপনায় নানা ধরনের প্রতারণার অভিযোগ তোলেন হজ যাত্রীরা বা হাজিরা, সেই ধরনের অভিযুক্ত কোনো এজেন্সি এবার আছে কিনা, নাকি সেগুলো সর্ট আউট করে বের করে দেওয়া হয়েছে? দেখুন, আজকে থেকে তো আসলে হজ ফ্লাইট শুরু হলো। অভিযোগটি আসলে আরো 2-1টা দিন পর থেকে আমরা বুঝতে পারবো, বিশেষ করে সৌদি আরবের অংশের। বাংলাদেশ অংশের অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আমি আপনাকে এখানে একটি আশঙ্কার কথা আগে থেকেই বলে রাখি, সেটি হচ্ছে যে অন্যান্য বছর একটি এজেন্সি 250 জনের মতো হজযাত্রী নিয়ে তারা হজ পরিচালনা করতে পারেন। এই 250 জন হজযাত্রী জোগাড় করতে একটি লিড এজেন্সির অন্তত পক্ষে 8 থেকে 10টি এজেন্সির সহায়তা নিতে হয়। এবছর সৌদি আরব সরকার যেটি করেছে যে একটি লিড এজেন্সি মিনিমাম 1000 হজযাত্রী নিয়ে তারা হজ কার্যক্রম পরিচালনা করবেন। এর আগের বিগত বছরগুলোতে কোনো এজেন্সি একসঙ্গে এই 1200 হজযাত্রী নিয়ে তারা হজ কার্যক্রম পরিচালনা করেননি। সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতার একটি ঘাটতি থেকে যায়। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে এই যে একটি এজেন্সি যে 1000 বা 1000-এর বেশি মানুষকে পরিচালনা করবেন, সেই জায়গায় তাদের থাকা, খাওয়া, তাদের যাতায়াত, এই জায়গায় একটু সমস্যা হতে পারে। তবে এই আশঙ্কাটি খুব একটা আমলে নেয়নি ধর্ম উপদেষ্টা। তিনি বলেছেন যে তাদের পর্যাপ্ত সংখ্যক গাইড সেখানে তারা দিয়েছেন, এজেন্সিগুলোর গাইড আছে। তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয় বলছে এবং এজেন্সিগুলো থেকেও বলা হচ্ছে যে তাদের গাইডরা হজযাত্রীদের সহায়তা করবেন। এখন আসলে আরও 1-2 দিন গেলে বোঝা যাবে যে হজযাত্রীরা কী ধরনের দুর্ভোগের মধ্যে সেখানে গিয়ে পড়ছেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ অংশের যে কার্যক্রম, সেগুলো ব্যবস্থাপনাটি ভালো, শুধুমাত্র ভিসা জটিলতাটি ছাড়া। আর এছাড়া যেহেতু সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশন করতে হচ্ছে না বাংলাদেশে। জি, আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। এখান থেকে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে যাচ্ছে, এটি অনেক বড় সহায়তার হিসাবে রয়েছে, হাজিদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিয়েছে এই বিষয়টি। আপনাকে ধন্যবাদ।